রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো তো এইজনকে, চিনতে পারছো? আশা করছি সবাই চিনতে পারছো। সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। নিজের হাতে আজ তৈরি করেছি মায়ের রক্তজবা মালা। হ্যাঁ, কোনো কেনা নয়, কেনা ফুল, বাইরের ফুল কিছুই নয়, সবই আমাদের গাছের ফুল দিয়ে মায়ের জন্য সুন্দর করে একটা মালা বানিয়েছি। এই দেখো, মায়ের গা মুছিয়ে দিয়ে সেই মালাটাই পরিয়ে দিলাম। দেখো তো আমার বাড়ির মাকে কেমন লাগছে ঠিক তোমাদের। আর পাশে কৃষ্ণেরও মানে গোপালেরও স্নান করানো হয়ে গেছে। সব দেব ভগবানদের আমি ফুল সমর্পণ করেছি। গোপালেরও একটা ছোট্ট মালা গেঁথেছিলাম, সেটা যাই হোক দেখানো হলো না। ভোলানাথের মাথায় দিয়ে দিলাম সাদা জবা, আর মাকে মালাটা পরিয়ে দিলাম। তো আমার বাড়ির মাকে কার কেমন লাগছে আমাকে কমেন্ট করতে কেউ ভুলবে না। আমার বাড়িতে এত পরিমাণে ফুল ফোটে, এত পরিমাণ বাড়ির গাছে ফুল ফোটে, তোমাদের এর আগে অনেকবার অনেক ভিডিওতে দেখেছি আমার বাড়ির গাছের ফুলের কালেকশানগুলো, মানে কী কী ফুল ফোটে, ঠিক কতটা ফুল ফোটে। তো যাই হোক, আমি দিয়েও ভগবানের চরণে দিয়েও আমি ফুল শেষ করতে পারি না। বাবা তাও সব ফুল তোলেও না, কিছু ফুল গাছে রেখে দেওয়া হয়। তো যাই হোক, আমি মাকে সাজিয়ে নিলাম। এখন মাকে সিঁদুর দান দেবো। দেখো, একটা নতুন সিঁদুরের কৌটো কেটেছি, এটার মধ্যে অল্প একটুখানি পরিমাণে 2-4 ফোঁটা তেল দিয়ে দেবো, নইলে শুকনো সিঁদুর মায়ের কপালে দিলে সব উড়ে চলে যাবে। তো অল্প একটু আঙুলের মাথাতে সিঁদুর লাগিয়ে, তেল লাগিয়ে মায়ের সিঁদুর দান দিয়ে দিলাম। আর সেই একই সিঁদুর একইভাবে আমি আমার শাঁখায় ধারণ করলাম। কখনো কখনো সিঁথিতে পরি, তো স্নানের আগে আমি সিঁথিতে সিঁদুর পরে গেছিলাম ঘর থেকে, তাই সিঁথিতে আর দিলাম না। তো যাই হোক, মায়ের কেমন লাগছে আমাকে কমেন্ট করতে কেউ ভুলবে না। হ্যাঁ, তো সবাইয়ের কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি